এইখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি। একটা হচ্ছে রিপিট আফটার মি, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক অলরেডি। আরেকটা হচ্ছে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক ইয়েট। দুইটা বাক্য, একটা হচ্ছে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক অলরেডি, একটা হচ্ছে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক ইয়েট। কখন কোনটা কোনটা সঠিক হবে? সঠিকটা কি হবে? হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক অলরেডি। এই বাক্যে হচ্ছে খেয়াল করেন, আমরা অলরেডি সাধারণত ব্যবহার জানি, কিন্তু ইয়েটটা আমাদের কাছে একটু অপরিচিত মনে হচ্ছে। বাট দ্য থিং ইজ, ইয়েটই হচ্ছে বেশি পরিচিত থাকার কথা ছিল আমাদের কাছে, বাট দুর্ভাগ্যবশত নাই। স্বাভাবিক যেই কোশ্চেন প্রক্রিয়া, স্বাভাবিক যেই কোশ্চেন, সেটাতে সব সময় আমাকে ইয়েট ব্যবহার করতে হবে, অলরেডি ব্যবহার করা দরকার নাই। স্বাভাবিক জিজ্ঞাসা, তুমি কি ভাত খেয়েছো? আমি এখন জিজ্ঞেস করছি তুমি কি ভাত খেয়েছো, আমি জানতে চাচ্ছি তুমি কি ভাত খেয়ে ফেলেছো কিনা। হ্যাভ ইউ ইটেন ইয়েট? ঠিক আছে, আচ্ছা, তাহলে অলরেডি কখন আমি বলবো? ইয়েট হচ্ছে কি বললাম, স্বাভাবিক জিজ্ঞাসা। আর অলরেডি বলবো হচ্ছে যখন আমি আশ্চর্য হব বা যখন সময়টা অস্বাভাবিক হবে। যেমন আমি জানি যে ওর এই কাজটা করতে 20 মিনিট লাগবে। কয় মিনিট লাগবে? আমি 10 মিনিট পরে ওকে বাইরে দেখতেছি, তখন আমি ওকে জিজ্ঞেস করব, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক অলরেডি? না স্যার। তুমি কাজটা করে ফেলেছো? মানে নির্দিষ্ট যে সময়টা, সেই সময়ের আগেই ও শেষ করে ফেলেছে অলরেডি, ইতোমধ্যেই। ওর টাইম বরাদ্দ ছিল 20 মিনিট, বাট ওর 20 মিনিট লাগে নাই, ও 10 মিনিট বা 5 মিনিটেই ও শেষ করে ফেলেছে। তখন হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক অলরেডি, অথবা অলরেডি হ্যাভ ইউ ডান, তুমি ইতোমধ্যে শেষ করে ফেলেছো। ওয়াও, বাহ, ভেরি গুড। হয় না এরকম আমাদের ন্যাচারাল কনভারসেশন? খেয়াল করেন, আরে তুমি এর মধ্যে শেষ করে ফেললে। হয় না এরকম? আপনি একটা স্টুডেন্টকে কাজ দিয়ে বাইরে গেছেন, যে আপনি জানেন যে এটা করতেও 10 মিনিট সময় লাগবে, এসে দেখবেন 2 মিনিটে ওর শেষ করে ফেলেছে। হ্যাভ ইউ সলভ দ্য সাম অলরেডি? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে যখন এক্সপেক্টেড টাইমের থেকেও কম সময়ের মধ্যে হয়ে গেল, তখন অলরেডি ব্যবহার করব। আর জাস্ট আমি জানার জন্য জিজ্ঞেস করছি, স্বাভাবিক জিজ্ঞাসা, যেখানে অন্য কোনো ঘটনা নাই, তখন আমাকে ব্যবহার করতে হবে ইয়েট। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক ইয়েট? তুমি কি কাজটা শেষ করেছো? মানে তুমি কি এখনো কাজটা শেষ করতে পেরেছো? এর মধ্যে কি তোমার কাজটা শেষ হয়েছে? এটা স্বাভাবিক জিজ্ঞাসা, যে ওর কাজটা শেষ হয়েছে কিনা এটা আমি জানতে চাচ্ছি, তখন আমাকে ইয়েট দিয়ে জিজ্ঞেস করতে হবে। পজিটিভ বাক্য। বুঝতে পারছি? ইন্টারোগেটিভ কখনোই পজিটিভে আসবে না, হ্যাঁ ইন্টারোগেটিভে আসবে। ওকে, অথবা এটা নেগেটিভে, হ্যাভেন্ট ইউ ডান দ্য ওয়ার্ক ইয়েট? এখনো কি কাজটা শেষ করোনি? তাহলে ইয়েটের আরেকটা ব্যবহার কোথায়? হ্যাভেন্ট ইউ ডান দ্য ওয়ার্ক? তুমি কি এখনো কাজটা শেষ করোনি? এরকম। আর অথবা ইন্টারোগেটিভে আসবে স্বাভাবিক জিজ্ঞাসার ক্ষেত্রে, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক ইয়েট? হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ ইয়েট? হ্যাভ ইউ ক্লিয়ার? এটা হচ্ছে স্বাভাবিক জিজ্ঞাসা। আর যখন এক্সপেক্টেড টাইমের থেকেও দ্রুত হয়ে গেল বা কিউরিওসিটি, তখন কি হ্যাভ ইউ অলরেডি ফিনিশড দ্য ওয়ার্ক? তুমি কি এর মধ্যে কাজ শেষ করে ফেললে? ক্লিয়ার? দ্যাটস দ্য ন্যাচারাল ইউজ অফ দিস ওয়ার্ড অলরেডি and the word yet. Clear?